হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড এ জার্নি উইথ ইসলাম ব্লগ থেকে আবারও চলে এলাম নতুন কোনো রেসিপি নিয়ে। বাট এখন তো মৌসুমি ফলের সিজন আর চলে এসেছে পাকা আমের সমারোহ, তাই আর দেরি না করে বানিয়ে নিলাম মুখে লেগে থাকার মতো দারুণ মজার আমের ম্যাঙ্গো পুডিং। এই পুডিংটা কতটা মজার হয়েছে সেটা বলে বোঝানো সম্ভব না। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান থেকে বাকি রেসিপিগুলোও দেখে নিতে পারবেন। এখন আমরা দেখে নিব কিভাবে ঝটপট আমের ম্যাঙ্গো পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটা। লেটস সি, সাথেই থাকুন। আমার এই রেসিপির সবগুলো ইনগ্রিডিয়েন্টস ঠিক রেখে ফলো করে যদি আপনারাও বাসায় তৈরি করেন তাহলে আমার এই ম্যাঙ্গো পুডিংটার মতো আপনাদেরটাও সেম একই রকম হবে অবশ্যই। তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পুডিংটার কালার দেখে বুঝতে পারতেছেন কতটা সফট, কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে। আমি একটু কেটে খেয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন মজার। যদি আপনারা না বানিয়ে টেস্ট না করেন তাহলে বুঝতেই পারবেন না। এই মৌসুমি ফল আম থাকা, অনেকের বাসায় এখন আম থাকে, তো ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আমরা এখন চলে যাব নেক্সট স্টেপে, কীভাবে আমরা তৈরি করব। প্রথমে চুলায় একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি, 2 চামচ পানি অ্যাড করে দিয়েছি। এখন এই যে ক্যারামেল পুডিং তৈরি করব, আমি ক্যারামেলটা তৈরি করে নিব। একটু বলক আসার জন্য অপেক্ষা করতে চাই। যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই সুগারগুলি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল। একটা বাটি বসিয়ে নিলাম আমি। এখানে আমি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি 2টা। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য 1/2 চামচ লবণ অ্যাড করে নিয়েছি। আরও এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নেব 1/2 চামচ। যেহেতু পুডিং তৈরি করতেছি ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে। এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ঠিক রেখে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। আমি আগে থেকেই 500 গ্রাম দুধ চুলার উপর জাল করে 250 গ্রাম করে এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে রেখেছি। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে এই ডিম আর ভ্যানিলা এসেন্স মিক্স করে নিব, যাতে করে ডিমের গন্ধটা এই পুডিংয়ের মধ্যে না থাকে তার জন্য। হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন এটার সাথে ম্যাঙ্গো অ্যাড করব। আমি আগে থেকেই 250 গ্রাম ম্যাঙ্গো ব্লেন্ডার করে ভালো করে জুসি করে রেখে দিয়েছি এক সাইডে। এখন হ্যান্ড মিক্সের সাহায্যে সেটা অ্যাড করব। এখন অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করছি। আমের টকের উপরে নির্ভর করে মিষ্টিটা কম হবে না বেশি হবে, সেই ব্যালেন্স আমের মিষ্টির উপরে চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর এখানে আমি মিক্স করে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ আগার আগার পাউডার। যদি আগার আগার পাউডার না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করে লিকুইড যে আমরা বাইরে থেকে মিল্ক পাউডার কিনে আনি ওটা অ্যাড করতে পারেন। ওটা অ্যাড করলেও আপনার সেম স্বাদে হবে, স্বাদের কোনো ডিস্টেন্স হবে না। তো চামচ দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে যাতে ডিমের কোনো লাম্পস না থাকে সেই দিকে ফলো করে অ্যাড করব 1 চিমটে ফুড কালার, ম্যাঙ্গো ফুড কালার অ্যাড করে দিয়েছি। এটা কালারের জন্য, যদি এটা আপনার বাসায় না থাকে সেটা আপনি স্কিপ করতে পারেন। এটা স্কিপ করলেও প্রবলেম হবে না, কিন্তু এটা দিয়েছি আমি যেহেতু আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করতেছি একটু কালারের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য, যাতে একটু গুড লুকিং আসে এই পুডিংয়ে, তার জন্য।
যেহেতু এখন এটা আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করতেছি, এটাতে আমের অংশটা একটু বেশি থাকতে হবে। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ আম নিয়ে নিয়েছি, 1 কাপ, আরও 1 কাপের 1/3 কাপ নিয়ে এখন ওটাও আমি হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। সবগুলো আম দিয়ে যদি বাসায় আপনাদের বিটার থাকে তাহলে আপনারা এটা দিয়ে বিটার করতে পারেন, বিটার দেওয়া করলেও খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর বিটার যদি না থাকে তাহলে আপনারা হ্যান্ড মিক্স দিয়ে করতে পারেন। আর এখানে আরও একটা কাজ করতে পারেন যেটা আমি স্কিপ করছি, যদি আপনাদের ম্যাঙ্গোটা ভালো করে মিক্স না হয় সেই ক্ষেত্রে আপনারা একটা ছাঁকনির সাহায্যে এইভাবে হ্যান্ড মিক্সের পরেও একটু সেঁকে নিলে যদি কোনো লাম্পস থাকে আমে তাহলে সেগুলি ওই ছাঁকনিতে রয়ে যাবে। কিন্তু আমি ব্লেন্ডারে আমের জুসটা খুব মিহি করে নিয়েছি, এটার জন্য এই পর্যায়ে আমার লাগে নেই। তো আমার ভালোভাবে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি বাটি যে আগে থেকে ক্যারামেল তৈরি করে রেখেছি সাইডে, সেই ক্যারামেলের বাটিতে এই পুডিংগুলি খুব সুন্দরভাবে সেট করে নিব। খুব ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি সেই ক্যারামেলের উপরে এই পুডিংগুলি ঢেলে দিব সুন্দরভাবে, দিয়ে এই বক্সের মুখটা আমি বন্ধ করে দিব যাতে কোনো রকমের পানি না ঢুকে। এটাতে কোনো রকমের পানি ঢুকলেই এই পুডিংটা আর ভালো হবে না। আর ওই পাশে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি সাইডে আমি চুলায় আরও একটা ফ্যান বসিয়ে দিলাম, ওখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। মনে রাখবেন যদি পাত্রের ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে একটা কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিবেন যাতে গ্যাসগুলি আপনার বের হয়ে চলে না যেতে পারে। তো এখানে আমি ঢাকনা উঠিয়ে দেখলাম খুব সুন্দরভাবে আমার এই পুডিংটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি 50 থেকে 60 মিনিটের মতোই গরম পানির ভাপে রেখে সিদ্ধ করার পরেই পুডিংটি এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটা মোল্ড আউট করব। মোল্ড আউট করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এটা আমি রুম টেম্পারেচারেই আপনার রেখে কেটে ফেলছি। এটা প্রিজারভেটিভ করার পরে খুব একটা শক্ত ভাব হয়ে যাবে, কিন্তু ওই পর্যন্ত রাখার পরে এটা আরও অনেকটা সুন্দর দেখা যেত। কিন্তু আমি গরম গরম এটা সার্ভ করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। এই পর্যায়ে গরম পানির ভাপে যখন পুডিংটা বসাবেন সিদ্ধ করার জন্য, তখন 20 থেকে 30 মিনিট যাওয়ার পরে ঢাকনাটা খুলে একবার দেখতে হবে যে কোন পর্যায়ে পুডিংটা সিদ্ধ হয়েছে। আর পানিগুলো একদম বলক এসে শুকিয়ে যাওয়ার পরেই পুডিংটা নামানোর চেষ্টা করবেন। 1 থেকে 10 মিনিটের মতো চুলায় গরম পানির ভাপের মধ্যে এটা বসিয়ে রেখে দিবেন। তাহলে খুব সুন্দরভাবে বাটিতে সেট হয়ে উঠে চলে আসবে পুডিংটা। এটা প্রিজারভেটিভ করলে আরও অনেকটা ঠান্ডা হতো, আরও অনেকটা ভালো লাগতো খেতে, হার্ড হতো। কিন্তু আমি নর্মাল চুলা থেকে নামিয়ে নিয়ে এসে রুম টেম্পারেচারে এটা কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা ইয়ামি হয়েছে দেখতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকবে। তবে পুডিং প্রিজারভেটিভ করে খেতেই ভালো লাগে। আমি রুম টেম্পারেচারে এটাকে সার্ভ করে নিয়ে দেখিয়ে দিয়েছি। এটা প্রিজারভেটিভ করার পরে অনেকটাই হার্ড হয়ে যেত, আর একটু ইয়ামি দেখা যেত। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।